মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে। কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। সিদ্দিকী বলছে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে তেজপাতা, খাওয়ার মতো তেজপাতা দেয় স্বাদ বাড়ানোর জন্য। আবার ইব্রাহিম সিদ্দিকী বলছে চায়ের ভাড়ের মতো, মানে চাকে ভাত। না, আমি বলছি এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে টিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকীও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে। কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন?